ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে যতগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের এবং খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে চলো শুরু করা যাক। এ একটি কাজ করতে পারে এতদিনে বি, সেই কাজটি করে 10 দিনে। প্রথমে না সিম্পলিফাই করি, কাজ শুরু করলে 2 দিন পরে এ চলে যায়, বাকি কাজ বি কত দিনে সম্পূর্ণ করবে। একটু সিম্পলিফাই করে নিই। এ কাজটা করে কত দিনে? এই কাজটা করে হচ্ছে 6 পূর্ণ 2/3 দিনে, রাইট? চলো, তাহলে 6 পূর্ণ 2/3 দিন মানে এটার যদি ভাঙাও কত হয়? 3 6 18 যোগ 2 20/3 না? ফ্র্যাকশন ভাঙালে। আর বি কাজটা করে 10 দিনে। টোটাল কাজটা কত বলো দেখি? যে কোনো কাজটা মনে করে ধরে নিতে, চেয়ার তৈরি করা বা যে কোনো কাজ। টোটাল কাজ কতটুকু? উপরের গুলার লসাগু নাও, 10 আর 20 লসাগু 20 হয় না? তাহলে আমরা ধরবো টোটাল 20টা চেয়ার বানাইতে। এ 20/3 দিনে বানায় 20টা, তাহলে একদিনে কয়টা বানাবে? একদিনে কয়টা বানাবে? এটাকে এটা দিয়ে ভাগটা রাফে করে দেখো তো। 20কে আমরা যদি 20/3 দিয়ে ভাগ করি, তাহলে 20 20 ক্যান্সেল, নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে যাবে। তার মানে এ একদিনে কয়টা চেয়ার বানাবে? 3টা। এ 20/3 দিনে বানায় 20টা চেয়ার, তাহলে একদিনে কয়টা হবে? 20/3 দিয়ে যদি 20কে ভাগ করো, 20 20 ক্যান্সেল, তারা এ একদিনে বানাবে 3টা চেয়ার। আর বি 10 দিনে বানায় 20টা চেয়ার, তাহলে একদিনে কয়টা বানাবে? 10 দুগুণে 20, তাহলে বি একদিনে কয়টা বানাবে? 2টা চেয়ার, রাইট? টোটাল কাজটা ধরে নিলাম। টোটাল কয়টা চেয়ার বানাইতে হবে? খেয়াল রাখবে, ভগ্নাংশ যদি থাকে না, উপরের গুলা লব গুলার লসাগু নিবে। 10 আর 20 লসাগু 20, তাহলে এ 20/3 দিনে বানায় 20টা, তাহলে একদিনে কয়টা? এটা দিয়ে এটা ভাগ করো 3। আর বি 10 দিনে বানায় 20টা, তাহলে একদিনে কয়টা বানাবে? 2টা। ক্লিয়ার? ভেরি গুড। এবার তারা একসাথে কাজ শুরু করে। এ আর বি একসাথে যদি কাজ করে, এ বানায় 3টা, বি বানাবে 2টা। তার মানে কয়টা হয়? এ আর বি একসাথে কাজ করলে একদিনে হয় 5টা। ক্লিয়ার? তাহলে এ আর বি একসাথে কাজ করলে একদিনেই যদি 5টা চেয়ার বানায়, ওরা কাজ করছে কয়দিন বস? 2 দিন, তাহলে 5 দুগুণে কয়টা বানাবে? 10টা। ক্লিয়ার? এতদূর একদিনে 5টা হলে 2 দিনে 10টা। টোটাল 20টা চেয়ার বানানোর কথা। এ আর বি একসাথে কাজ করলে একদিনে হয় 5টা, 2 দিনে হবে 10টা। তাহলে 20টার মধ্যে 10টা চেয়ার হয়ে গেল। তার মানে কয়টা বানানো বাকি? 20 থেকে যদি 10 মাইনাস করো, তাহলে তোমরা বলবে স্যার আরো 10টা চেয়ার বানানো বাকি আছে। এই বাকি 10টা চেয়ার কে বানাবে? এ তো চলে যায়, বাকি কাজটা করবে বি। তাহলে বি কত দিনে করবে বস? বি 2টা চেয়ার বানায় একদিনে, 4টা বানাবে 6 দিনে, 2 দিনে। তাহলে 10টা বানাবে কয়দিন? 10কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 10কে ভাগ করো 5। তার মানে বি বাকি 10টা চেয়ার কত দিনে বানাবে? তোমরা বলবে স্যার 5 দিনে, রাইট? ক্লিয়ার কি দূর? এ আর বি একসাথে যদি কাজ করে, তাহলে একদিনে বানায় 5টা, তাহলে 2 দিনে 10টা। তাহলে 20টার মধ্যে 10টা হয়ে গেল, বাকি থাকে 10টা। 10টা বি বানাবে, বি 2টা বানায় একদিনে, তাহলে 10টা বানাবে 5 দিনে। ক্লিয়ার? চলো, 10% গতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে, বি ওই ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো, সেই দামে যদি এ বিক্রি করতো, আচ্ছা, তবে তার শতকরা কত ক্ষতি হতো? আচ্ছা, মানে কি বলছে বলো দেখি? এ একটা ঘড়ি কাকে বিক্রি করে? বি কে। এ ঘড়িটা কাকে বিক্রি করে বলো দেখি? বি কে বিক্রি করে। কত পার্সেন্ট ক্ষতিতে? 10% ক্ষতিতে। তাই আমরা ধরে নিই এ ঘড়িটা কিনে 100 টাকায়, তাহলে 10% মানে 10 টাকা ক্ষতি। তার মানে বি বিক্রি করবে কত টাকায়? 90 টাকায়। মানে বি কে বিক্রি করলো 90 টাকায়। এ 100 টাকায় কিনলো, 10% ক্ষতি, 10 টাকা ক্ষতিতে বি কে বিক্রি করলো 90 টাকায়। বি কি করবে? এই ঘড়িটা কাকে বিক্রি করবে? সি কে। কত পার্সেন্ট লাভে? 10% লাভে। 10% মানে 10 না, কিন্তু 10% মানে বি 90 টাকায় কিনে না, 90 এর 10% মানে 10/100। 0 0 ক্যান্সেল, 1 1 ক্যান্সেল। তার মানে 90 এর 10% মানে 9 টাকা। তাহলে এ 100 টাকায় কিনে, তার উপর 10%, 10 টাকায় ক্ষতি, বি কে বিক্রি করে 90 টাকায়। বি 90 টাকায় কিনে সেটা সি কে বিক্রি করে কত টাকায়? 10% লাভ। 90 এর 10% মানে 9 টাকা লাভ। তার মানে সি কে কত টাকায় বিক্রি করলে? 90 টাকায়। সরি, 90 যোগ 9, 99 টাকায়। ক্লিয়ার? এ বিক্রি করে বি কে 90 টাকায়, বি বিক্রি করে সি কে 99 টাকায়। এবার বলছে যে দামে সি ঘড়িটি কিনলো, সেই দামে যদি এ বিক্রি করতো, সি কত টাকায় কিনলো বলো দেখি? 99 টাকায়। এই দামে যদি এ বিক্রি করতো, এ 100 টাকায় কিনা যদি 99 টাকায় বিক্রি করতো, সি কত টাকায় কিনছে? 99 টাকায়। কত টাকায় কিনছে? 99।
এত টাকায় যদি এ বিক্রি করতো, মানে এ যদি 99 টাকায় বিক্রি করতো, তাহলে এর কত ক্ষতি হইতো? তাহলে 100 টাকায় কিনা 99 টাকায় বিক্রি করলে এর কত টাকা ক্ষতি হইতো? 1 টাকা ক্ষতি হইতো। 100-র মধ্যে যেহেতু ক্ষতি হচ্ছে, তাহলে তোমরা স্যার এটারে বলবে পার্সেন্ট। তার মানে সি যে দামে কিনছে সেই দামে যদি বিক্রি করতো, তাহলে এর ক্ষতি হইতো কত পার্সেন্ট ক্ষতি হইতো? বস 1% ক্ষতি হইতো, রাইট? চলো আসো 3 নম্বরে কি বলছে? 3টি ঘন্টা সকাল 11টায় একসাথে বাজে। যদি ঘন্টা 3টি 20 মিনিট, 30 মিনিট আর 40 মিনিট পরপর বাজে, তবে আবার কটার সময় তারা একসাথে বাজবে? তাহলে একসাথে বললে না বস, মন দিয়ে শোনো, ঘন্টার অঙ্ক হইতে পারে, ডিপো থেকে বাস ছাড়ের গল্প হইতে পারে, একসাথে বললে এদের লসাগু করতে হয়। তাহলে এটা একদম সিম্পল। 20, 30, 40 এদের লসাগু কত? এটা মুখে মুখে হয়, তাই না? 2, 3, 4 এদের লসাগু কত? 2, 3, 4 এর লসাগু হয় 12, আর প্রত্যেকটাকে একটা শূন্য আছে, তার মানে 120 মিনিট। একদম বাচ্চাদের গল্প। 2, 3, 4 এদের লসাগু 12, প্রত্যেকটাতে একটা শূন্য আছে, একটা শূন্য আসবে, তার মানে 120 মিনিট। 120 মিনিট মানে কয় ঘন্টা? 120 মিনিট মানে 60 মিনিটে 1 ঘন্টা, 120 মানে 2 ঘন্টা। তাহলে সকালে 11টায় বাজার পর আবার 2 ঘন্টা পর একসাথে বাজবে। 120 মিনিট মানে 2 ঘন্টা, 2 ঘন্টা পর কয়টা বাজে? এখন যদি 11টা বাজে, তাহলে তোমরা বলবে স্যার 2 ঘন্টা পর বাজবে দুপুর 1টা। ক্লিয়ার? এদের লসাগু 120 মিনিট মানে 2 ঘন্টা। এখন 11টা বাজে, আবার 2 ঘন্টা পর একসাথে বাজবে, 2 ঘন্টা পর দুপুর 1টা বাজবে। ক্লিয়ার বস? ভেরি গুড। একটা জিনিস 4 তো করবোই, করার আগে আমাদের পেইড কোর্স চলছে বস, হ্যাঁ, যেখানে সমস্ত সাবজেক্ট করানো হয়, শুধু ম্যাথ না, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ সমস্ত কিছু। সেখানে পুলিশের ডেডিকেটেড ব্যাচ আছে, স্টাফ সিলেকশন বলো, রেল বলো, সমস্ত কিছুর। তোমরা যদি সিরিয়াস থাকো যে আমার গভর্নমেন্ট জব দরকার, আর গণিত চর্চার উপরে যদি ভরসা থাকে, তাহলে বস তোমরা এই নাম্বারে, নিচেও পিন কমেন্টও পাবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, রাইট? কিভাবে কি হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ওকে, চলো 8250041263 নিচে পিন কমেন্টও পেয়ে যাবে। তাহলে আসো, হ্যাঁ, প্রবলেম আসছে। 5 বছর পূর্বে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি ছিল 40। 5 বছর পূর্বে, 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হবে। খেয়াল করো, 5 বছর পর, বর্তমানে কোনো ডাটাই নেই। আচ্ছা, তাহলে 5 বছর পর কি হবে? পিতার বয়স পুত্রের বয়সের কি গুণ হবে বলে দেখি? 5 গুণ। মানে পুত্রের বয়স যদি 1 ভাগ হয়, তাহলে পিতার বয়স হবে 5 গুণ, মানে 5 ভাগ। পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। পুত্রের বয়স যদি 1 ভাগ হয়, পিতার বয়স হবে 5 গুণ, তার মানে 5 ভাগ, রাইট? তাহলে খেয়াল করো একটা জিনিস, এটা তো 5 বছর পূর্বে। 5 বছর পূর্বে যদি 40 থাকে না, 5 বছর পূর্বে যদি 40 থাকে, 5 বছর আগে 40 ছিল, তাহলে বর্তমান বয়স কত হবে? 5 বছর আগে যদি 40 থাকে, তাহলে বর্তমান বয়স কত হবে? পিতার বয়সও 5 বাড়বে, পুত্রের বয়সও 5 বাড়বে। কত হয়? 5, 5, 10 বাড়বে। তাহলে বর্তমান বয়স কত? 50। আমার ভাষা বুঝতে পারলে? 5 বছর আগে 40 থাকলে বর্তমান বয়স বেশি হবে। কত বেশি? পিতার বয়সও 5 বাড়বে, পুত্রের বয়সও 5 বাড়বে। 5, 5, 10 বাড়বে, তার মানে কত হবে? 50। তাহলে বর্তমান বয়স যদি 50 হয়, তাহলে 5 বছর পরে কত হবে? 5 বছর পরে যদি আরো যাও না, 5 বছর পরে পিতার বয়সও 5 বাড়বে, পুত্রের বয়স আরো 5 বাড়বে। আগে ছিল 40, বর্তমান বয়স 50। 5 বছর পরে যদি যাই, পিতার বয়স আরো 5 বাড়বে, পুত্রের বয়সও 5 বাড়বে। তার মানে 5, 5 কত বাড়বে? 10। তাহলে বর্তমান বয়স 50 হলে 5 বছর পরে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 60। তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম পিতা আর পুত্রের বয়সের সমষ্টি কত? 6 ভাগ। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না, পিতা আর পুত্রের বয়সের সমষ্টি 60, তাই না? 5 বছর আগে ছিল 40, বর্তমান বয়স 10 বাড়বে 50, 5 বছর পরে গেলে আরো 10 বাড়বে। স্যার 10 কেন? দুইজন লোক না? 5, 5, 10 বাড়বে 60। তাহলে 6 এর ভ্যালু যদি 60 হয়, কত গুণ? 10 গুণ। তাহলে 5 এর ভ্যালু কত হবে? এটাও 10 গুণ, 5, 10 এ 50। এবার খেয়াল রেখো, হ্যাঁ, এটা কিন্তু অ্যান্সার না। কেন? এটা তো 5 বছর পরের বয়স 50। 5 বছর পরে যদি বয়স 50 হয়, তাহলে বর্তমান বয়স 4 থেকে 5 কম, তার মানে 45, তাই না? বর্তমান বয়স 45, 5 বছর পরে 50 হবে। ক্লিয়ার কি? রাইট, বর্তমান 5 বছর পরে 50, তাহলে বর্তমান বয়স 4 থেকে 5 কম, 45। ওকে, স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে এক ব্যক্তির 6 ঘন্টা লাগে, স্রোতের প্রতিকূলে সেই দূরত্ব যেতে 1.5 গুণ বেশি সময় লাগে। আচ্ছা, যদি স্রোতের বেগ 2 কিমি, এখানে 1.5 গুণ বেশি বলতে 1.5 গুণ সময় হবে হয়তো। আচ্ছা, দাঁড়াও,
যদি স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হয়, আচ্ছা তাহলে তবে স্থির জলে ওই ব্যক্তি 1 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে। এখানে দেড় গুণ বেশি হবে না শুধু দেড় গুণ হবে, এই জায়গাগুলো অনেক সময় গন্ডগোল করে। আচ্ছা চলো আমরা একটু চেক করি তো। অনুকূলে যেতে কত সময় লাগে? 6 ঘন্টা। আর প্রতিকূলে কত হবে? প্রতিকূলে হবে যদি দেওয়ার হয় তাহলে কত হবে ভাই? এটা 2 হলে এটা 3, 3:2। তার মানে বেগ কত হবে? স্রোতের বেগ 1 মিনিট, তাহলে 3:2 যদি 2 হয় তাহলে এনে ভাষাটা একটু চেক করে নিই বস, রাইট? তাহলে হাফ যদি হয় 3, একের ভ্যালু হবে 4, রাইট? তাহলে 5/2 এর ভ্যালু হবে, এটাতে 4 দিয়ে গুণ করো, তার মানে হবে 10। চলো স্থির জলে বার করতে বলছে। হ্যাঁ আচ্ছা বেশি ধরেই করি, হ্যাঁ নাহলে অপশন পরে ঠিক করে দিব। ওকে আসো। অনুকূলে যদি 6 ঘন্টা সময় লাগে, প্রতিকূলে 1.5 ঘন্টা বেশি লাগে, 1.5 গুণ বেশি লাগে। অনুকূলে যদি 6 গুণ লাগে, প্রতিকূলে 1.5 গুণ বেশি লাগবে। 1.5 গুণ কত বলে দেখি? অনুকূলে লাগে 6 এর 1.5 গুণ কত? সরি 6 গুণন 1.5, তাহলে 9, 6 দিয়ে 1.5 কে গুণ করো, 6, 15, 90, 1 গুণ। 1.5 গুণ বেশি লাগে মানে অনুকূলে 6 ঘন্টা লাগলে প্রতিকূলে কি হবে বলো দেখি? প্রতিকূলে 1.5 গুণ না, 1.5 ঘন্টা বেশি। 1.5 ঘন্টা মানে 9 ঘন্টা বেশি, তাহলে 6 যোগ 9, 15, রাইট? তাহলে ছোট যদি করো 2 দিয়ে ছোট করো, 3 দিয়ে ছোট করো, 3 দুগুণে 6, তার মানে 3 5 15, তার মানে কত হবে? 2:5। অনুকূলে 6 ঘন্টা লাগলে প্রতিকূলে 1.5 গুণ বেশি, 6 এর 1.5 কত? 9, তার মানে 9 ঘন্টা বেশি, 15 ঘন্টা লেগে রেশিও করো 2:5। তাহলে সময়ের অনুপাত এত হইলে তোমরা জানো সময় আর বেগের ব্যস্ত সম্পর্ক। অনুকূলে সময় কম লাগে, তার মানে বেগ বেশি, বেগের সম্পর্ক হবে 5:2, রাইট? এবার স্রোতের বেগ আছে না, মন দিয়ে শুনে, আমরাও বার করি স্রোতের বেগ। স্রোত বার করতে গেলে কি করতে হয়? একটা শর্টকাট ফর্মুলা আছে কিন্তু, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, রাইট? মনে আছে না ফ্রেন্ডস? স্রোতের বেগ মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে কত হয়? 3/2, রাইট? 3/2 এর ভ্যালু 2 যদি হয়, আচ্ছা 4/3 এনে 15/1 এর ভ্যালু হবে এনে 1 মিনিট বস, 7/3। এনে বাংলা ভাষায় এই একটা গন্ডগোল হয়, 5 থেকে 2 গেলে 3/2, রাইট? চলো পরেরটা হবে, স্রোত হবে স্থির জল হবে 7/2। 3/2 এর ভ্যালু এত হলে, এটা যদি এত হয় 2, তাহলে একের ভ্যালু 4/3, 4/3, না না না, 1 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে? এটা অ্যাকচুয়ালি এটা 1.5 গুণ হতো, বেশি না যদি না হয় না, তাহলে ভাই 3:3, হাফের ভ্যালু যদি 2 হয়, একের ভ্যালু 4, 3/2 এর ভ্যালু হচ্ছে কত? 9। এইটা না 1 গুণ হবে, খেয়াল করো। এই যে ভাষাগুলো এখানেই গন্ডগোল করে। এটা 1.5 গুণ বেশি হবে না, 1.5 গুণ হবে। তার মানে অনুকূলে যদি 6 ঘন্টা লাগে, তার মানে প্রতিকূলে হবে 1.5 গুণ বেশি না, 1.5 গুণ হবে। হ্যাঁ একটু ভাষাটা গন্ডগোল ছিল। তার মানে প্রতিকূলে কত হবে? 90, মানে এখন 3 দুগুণে 6, তার মানে 3 3 9, 2:3। 1.5 গুণ বেশি মানে আগেরটা হইতো। হ্যাঁ এখানে ভাষাটা একটু গন্ডগোল আছে। হ্যাঁ সময় যদি এত হয় তাহলে বেগের অনুপাত কত হবে ভাই? তোমরা অলওয়েজ এর উল্টো হবে, 3:2। শুধু 1.5 গুণ। অনুকূলে 6 ঘন্টা লাগলে প্রতিকূলে 1.5 গুণ মানে 9 ঘন্টা বেশি, মানে তো যোগ করতে হবে, রাইট? চলো এবার স্রোত মানে কি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূলের বেগ 3, প্রতিকূলের বেগ 2। সময়ের উল্টালে এটা সময় বেগ পাওয়া যাবে। হ্যাঁ তাহলে হাফ। আমরা বার করলাম স্রোতের বেগ হাফ, আর প্রশ্নে কত দেওয়া আছে? স্রোতের বেগ 2, তাহলে হাফের ভ্যালু যদি 2 হয়, তাহলে একের ভ্যালু কত হবে? 2 2, এটা ওই পারে গিয়ে উল্টে যাবে, তার মানে 2/1, 4। 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয়, তাহলে আমরা বার করি স্থির জলে নৌকার বেগ কত? নৌকা মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 3 যোগ 2। এখন অনেক বড় মনে হবে, এত বড় না বস কিন্তু। হ্যাঁ তাহলে 1 এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 5/2 এর ভ্যালু কত? এটারে 4 দিয়ে গুণ করো, তার মানে 10। তাহলে স্রোতের ইসের বেগ কত হলো? 10, বুঝে নেই? 1 এর ভ্যালু যদি 4 হয়, তাহলে
নৌকার বেগ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ 5/2, 5/2 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু 4 হলে 5/2 এর ভ্যালু 10। তাহলে নৌকা মানে স্থির জলে নৌকার বেগ। তাহলে স্থির জলে ওই ব্যক্তি, স্থির জলে মানে তো স্রোত নাই, শুধু নৌকা থাকবে বা ব্যক্তির বেগ, রাইট। তাহলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ বা ব্যক্তির বেগ 10 কিমি পার ঘন্টা। তাহলে বলছে 1 ঘন্টায় কত যাবে, মানে স্থির জলে ব্যক্তি বলতে নৌকার বেগ কত 10। বুঝা গেল? অনেক বড় বড় মনে হয়, এত বড় না, বোঝানোর জন্য লিখলাম। তাহলে 2:3 সময় হলে বেগ 3:2, স্রোত হাফ এর ভ্যালু 2 হলে 1 এর ভ্যালু 4। 1 এর ভ্যালু যদি 4 হয় 5/2 এর ভ্যালু 4 দিয়ে গুণ করলাম। হ্যাঁ, আসো। একটি ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যথাক্রমে প্ল্যাটফর্মকে 40 আর দাঁড়ানো মহিলাকে 30 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির গতিবেগ 108 কিমি পার ঘন্টা হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে মন দিয়ে শুনো, 108 কিমি পার ঘন্টা এটা হচ্ছে বেগ, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসো, 5/18 দিয়ে গুণ করো, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে 5×6 = 30 মিটার পার সেকেন্ড। এটা ট্রেনের বেগ। তাহলে 1 সেকেন্ডে যদি 30 যায়, হ্যাঁ, এক মহিলাকে 30 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে যদি 30 মিটার যায়, তাহলে 30 সেকেন্ডে কত যাবে? 30 × 30, তার মানে 900 মিটার। ডাইরেক্টও করতে পারতাম, আচ্ছা হলো। মহিলাকে অতিক্রম করা মানে এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আর প্ল্যাটফর্মকে অতিক্রম করে 40 সেকেন্ডে, তাহলে 40 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে? 1 সেকেন্ডে যদি 30 মিটার যায়, তাহলে 40 সেকেন্ডে বেশি যাবে। আর এমনও ভাবতে পারো দূরত্ব মানে গুণ 1200 মিটার। এইটার মধ্যে দুইটা জিনিস আছে, প্ল্যাটফর্মকে অতিক্রম করে মানে তোমরা বলবে স্যার ট্রেনও আছে প্ল্যাটফর্মও আছে, দুইটা যোগ করলে কত হবে ভাই? 1200, রাইট। তাহলে 30 সেকেন্ডে কাকে অতিক্রম করে? মহিলাকে। 30 সেকেন্ডে 900 মিটার যায়, এটা ট্রেনের দৈর্ঘ্য। মহিলা মানে বা ব্যক্তি মানে ট্রেনের দৈর্ঘ্য। আর প্ল্যাটফর্মকে 40 সেকেন্ডে অতিক্রম করে, 40 সেকেন্ডে যায় 1200 মিটার। এখানে দুইটা জিনিস আছে, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, রাইট। ট্রেন আছে প্ল্যাটফর্ম আছে। ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য যদি 900 হয়, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তোমরা বলবে স্যার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 300। কেন? দুইটা মিলা হচ্ছে কত? 1200, রাইট। তাহলে প্ল্যাটফর্ম কত মিটার হবে? তোমরা বলবে স্যার 300 মিটার। ক্লিয়ার? চলো। শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করে 6% সরল সুদের হারে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ আসল বাবদ 15,600 টাকা ফিরিয়ে দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তো সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল? একদম সিম্পল, সময় বার করতে বলছে। তাহলে আমরা জানি টি বার করার সূত্র কি? সরল সুদের ক্ষেত্রে উপরে 100 × I, নিচে পিটিআর এর মধ্যে টি তো বাদিকে গেল, নিচে থাকবে পিআর। তাহলে 100 × I মানে কি ভাই? সুদ। সুদ কত? 12,000 টাকা রাখছো, 12,000, হ্যাঁ, সেটা বেড়ে কত হয়ে গেল? 15,600। 12,000 টাকা রাখলে সেটা বেড়ে 15,600 হলো। কত বাড়লো? মাইনাস করো, এটার থেকে এটা মাইনাস করো, 3,600। এটি তো সুদ। আই মানে সুদ, কত বাড়লো সেটাই সুদ। সুদ হচ্ছে 3600। আর নিচে পি মানে মূলধন 12,000। আর মানে রেট হচ্ছে কত? 6। কাটো, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য ক্যান্সেল। 12 দিয়ে কাটো, 3 12 36, আর একটা শূন্য 30, 6 দিয়ে 30 কাটো 5। তার মানে সময় কয় বছর? তোমরা বলবে স্যার টি হচ্ছে 5 বছর। 100 × I মানে সুদ 3600, পি মানে মূলধন 12,000, আর মানে রেট 6%। ক্লিয়ার? চলো, তাহলে ফ্রেন্ডস এই ছিল 60টি প্রবলেম। আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।